আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, রাধাখানায় জবরদস্তা নতুন বাজার এলাকাবাসীর উদ্যোগে আজি হোসেন ওয়াজ ও দোয়ার মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শত ব্যস্ত থেকে উপেক্ষা করে আজকের এই জবরদস্তায় আসার বসার দুইটি কথা বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন, সেই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি দুটি জিনিস প্রত্যাশা রাখি, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। যখন পৃথিবীতে মানবাধিকার ছিল না, সারাটা পৃথিবী যখন ছিল মানবাধিকার বিহীন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে মানুষের মাঝে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। এই জন্য একটিবার খেয়াল করুন যে আজকে আমরা যারা এখানে এসেছি, কাহারও চেহারা দেখতে আসিনি, কাহারও কণ্ঠ শুনতে আসিনি। উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদেরকে, যেহেতু এখানে মকবুল কবুল করে এনেছেন, আমাদের একটাই আকর্ষণ। আমার পাশে একটা বালিশ নিয়ে আসো মুহিব, একটা বালিশ দিও। এখানে আজকে আমরা যারা এসেছি একমাত্র কোরআনের আকর্ষণ এসেছি, ইসলামের আকর্ষণ এসেছি, নবীর মহব্বতে এসেছি। এই জন্য যতক্ষণ থাকবেন, আমি অনেক দূরে যাব, আমি এসেছিও কুমিল্লা এসেছিও, আবার আগামীকাল দিনের প্রোগ্রাম সে চাঁদপুর হাজীগঞ্জ, অনেক দূরে। দিনের বেলা প্রোগ্রাম জানেন যে রাতে আর ঘুম হবে না, যাইতে অনেক সময় লাগবে। আমার একটা অভ্যাস হলো, যদি আমি মুখে ওয়াদা করে ফেলি কোথাও যাব, প্রতিকূলতা আমাকে কখনোই গ্রাস করতে পারে নাই। এবং কোন ধরনের দেহের ভিতরে যদি রোগ থাকে, আমি আশা করি যেন আল্লাহ পাক আমাকে আমার ওয়াদা রক্ষা করার জন্য সুযোগ করে দেন। আর এই জবরদস্তাই আজকে হলো, আমার উপস্থিতিটাই হলো তার বাস্তবতা। অনেক ফোন, অনেক কল, অনেক বিভ্রান্ত, অনেক কথা। আমি যদি ওই কথাকে কান দিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকতাম, তাহলে আপনাদের আশেকদের যে ভাত ভাঙ্গা উচ্ছ্বাস আমি দেখতে পারতাম। আমি অত্যন্ত হ্যাপি, অত্যন্ত প্লিজড, অত্যন্ত সন্তুষ্ট যে আমি এসেছি। তবে ধৈর্য, কি বলছি, আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ওয়া বাশশিরিস সাবিরিন, আর জান্নাতের শুভ সংবাদ ধৈর্যশীলদের জন্য আল্লাহ পাক বলেছেন। মারহাবা বলেন। আমি কি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ? আপনারা কি কথা বলবেন? আমি মুহিবকে বলছিলাম যে প্যান্ডেলটা যেন বড় হয়, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। এটা বাস্তব প্রমাণ। আমি কখনো এলাকায় আসি নাই, আমি যে আসবো তার গ্যারান্টি কি? মুহিব আমাকে দাওয়াত করছে বা পেশা হুজুর আমাকে বলছে আসার জন্য। এমন অনেকের মাঝে প্রশ্ন ছিল, অনেকে মনে করেছে মনে সত্য কিনা মিথ্যা, একটা ধাঁধার মধ্যে ছিলেন আপনারা। তো আজকে মুহিব যে বড় গলায় কথাটা বলেছে, এটাই বাস্তব। সত্যিকার অর্থে যারা লেসানকে সংযত রাখে, যারা লেসানকে প্রাধান্য দেয়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই জবানের হিসাবটা কিন্তু আগেই হবে। এই লেসান যার সুন্দর, হাত যার চমৎকার, এরাই হলো সত্যিকার মুসলমান। যার হাত থেকে মানুষ রক্ষা পায় না, যার জবান থেকে মানুষ রক্ষা পায় না, কষ্ট পায়, এরা মুসলমান। আমি আলোচনা শুরু করছি খুতবার মাধ্যমে ইনশাআল্লাহ।
কেউ কথা না বলি, জায়গা নাই যেহেতু আপনারা বাহিরে। আমি বলেছিলাম মুহিবকে যে প্যান্ডেলের বাহিরেও লাইট লাগাইতে। হ্যাঁ, এশারের নামাজের পরে আপনার প্যান্ডেলটা এই অবস্থা হয়ে গেছে। নিশ্চয় আমি রাস্তায় যে লোক দেখে আসছি তারা অনেক লোক চলে আসতেছে। আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। জবান ছেড়ে দিয়ে মহব্বতে উচ্চ আওয়াজে প্রাঞ্জল ভাষায় মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়েন। যে দুরূদ জাহান্নামের উপরে যখন ফুলসিরাত থাকবে অন্ধকার, এই দুরূদের বদৌলতে ওই ফুলসিরাতের অন্ধকার রাস্তা আল্লাহ পাক আলোকিত করে দিবেন। সবাই জবানটা করে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা হেরার গোহাই তোমারি ধরে, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসিল কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখ গুলি সুখ হয় না, আহমদ সে সুখে নূর নবী সে সুখে, আলোকিত আয়না তার রঙে রঙিন হলে, দুঃখ গুলি আর দুঃখ রয় না সবারই জীবনে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ অনুষ্ঠান জবরদস্ত নতুন বাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মোদি কনফারেন্সের সম্মানিত সাজ্জাদানুশীন শাহ মাওলানা মোহাম্মদ ফজলুল হক সিদ্দিকী পীর সাহেব ইসলামনগর দরবার শরীফ জবরদস্ত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সিদ্দিকিয়া এতিমখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসার সম্মানিত হাজারো হাজারো বিবিকের নূরিন মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব ফুলবাড়িয়া, প্রধান অতিথি যিনি আজকের এই মাহফিলটাকে বাস্তবায়ন নেপথ্যে সর্বস্ব
পরিশ্রম এবং চিন্তা শক্তিকে সুচারুরূপে প্রয়োগ করে আজকের মাহফিলকে বাস্তবায়নের মাধ্যমে একটি প্রেম ভালোবাসা উপহার দেওয়ার মানুষে আমি গুনাহগারকে এখানে আসার মতন একে রূপমেপ করে দিয়েছেন। 11 নং রাধাকানা ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া শিমুল তরফদার সাহেব, আমি এখানে আসার পূর্ব ওসি মহোদয়ের সাথে ফুলবাড়িয়ার ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি ইনশাআল্লাহ 9টার পর ইনশাআল্লাহ চলে আসবেন এবং প্রোটেকশন থাকবে। তারাও ওয়াজ মাহফিল শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আমরা মাহফিলটা বাস্তবায়ন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় পূর্বক বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব আল্লাহ পাকের বন্ধু, যিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করবে যারা, তারা হলো মুমিন। আর আল্লাহর পক্ষ থেকে যা তিনি নিষেধ করেছেন তা থেকে যারা দূরে থাকবে তারা হলো কওমিন। আমরা এলাকায় বলে এরা হলো বিয়াদব। নবীকে যারা মানে না তারা কি? বিয়াদব এবং জাহান্নামী। লা শাক্কা ফি হাযাল কালাম, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এটা কি আমার কথা? আমার নবীর কথা। আপনি মুখে বলবেন আশিকে রাসূল, আমি নবীকে মহব্বত করি, দেখা যাবে সুদের মধ্যে আপনি এক নম্বর। আমি কিসের আশিকে রাসূল? কথা কোন ঠিক কি না? রাসূল জানিয়ে এসেছে তা গ্রহণ করতে হবে। আমি যেখানে কথা বলি আমি দলিল বিনে কোনো কথা বলি না। পক্ষ বিপক্ষ থাকতে পারে, আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, এটা পূর্ব যুগেও ছিল। তা আমার ডাইরেক্ট যে কথাগুলো, মতাদর্শের ভিন্নতা হলে আমি আপনাকে আঘাত করব, আপনাকে কটু কথা বলবো, এটার নাম কিন্তু ধর্ম না। ধর্মটা কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেটা আল্লাহ এই কোরআনে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার পূর্বে যিনি উপস্থাপনা করেছেন কে? আপনি। চমৎকার উপস্থাপনা। আপনার উপস্থাপনার সাথে আমি ইমেজ আমেজ মনমানসিকতাকে সেট শতভাগ সেট করে আপনার উপস্থাপনা শুনেছি। আপনার উপস্থাপনাটাই 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। মারহাবা বলেন। এমন ভয়সে ভাষা, শব্দ চয়ন এবং যে প্রেক্ষাপট নিয়ে তিনি কথা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে কেউ আসবে না, এদিকে আপনারা এত চিন্তা করেন না। এখানে কথাগুলো মাইক টানে, এগুলো অসুবিধা হয়। আল্লাহ এখানে একটি রুট বাতি দিয়েছেন, কিভাবে মানুষের সামনে কথা বলতে হবে, কোন পদ্ধতিটা গ্রহণ করলে একটা মানুষ তোমাকে সহজে গ্রহণ করবে। আমি আয়াতটা পড়ছি, আয়াতটা শুনে আপনারা আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন না সবাই? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে রবের দিকে ডাকো, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকো, মানুষদেরকে কোরআনের দিকে ডাকো। 2টা পদ্ধতি তোমার গ্রহণ করা লাগবে। একটি হলো হিকমত, আরেকটি হলো সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের মাধ্যমে অশান্ত মনকে শান্ত করা যায়। সুন্দর ব্যবহারের মাধ্যমে অবুঝকে বুঝ দেওয়া যায়।
হিকমতের মাধ্যমে বিভিন্ন সময় এই কোরআন এমন একটা কোরআন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনি যদি এই কোরআনটা হিকমতের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন। আমরা যুগে যুগে দেখেছি অসংখ্য মানুষ, অসংখ্য বিধর্মী কোরআন শুনে শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কি না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলেছেন, হুজুর আপনি শানের ইসারাতের উপরে বয়ান করবেন। আমরা জানি শানে ওয়াহদানিয়াত মানে আল্লাহর শান, শানের ইসারাত মানে হলো নবীর শান, শানে বেলায়াত মানে হলো আউলিয়া কেরামের শান। এই তিনটা শানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আউলিয়া কেরামদেরকে অনুকরণ করো। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা আল্লাহকে আল্লাহ বলে জানি। আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মরণ দাতা। সবকিছু একজন যিনি করে থাকেন, তিনি অন্য কেউ না, তিনি আমার খালিক। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা খুব নীরব থাকা লাগবে। আমার কথাগুলোকে নিরপেক্ষ বিচার করবেন। ইজ্জতের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? এই জন্য সবই তো আল্লাহ। এরপর আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি, এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারণটা কি? কারণ হলো আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমি যদি 1 মাস নামাজ না পড়ি, একদিন নামাজ না পড়লে তো হাজিরা মিস দিলাম। এই দুনিয়ায় যারা মালিকের আন্ডারে চাকরি করে 30 দিনের মধ্যে 12 দিন ডিউটিতে না গেলে 12 দিনের বেতন কেটে দেয়। আর আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজকে হাজিরা দিয়েছেন, যে আমি যে তোরে বানাইছি 5 বার এসে আমার দরবারে সিজদা দে, এটা হলো তোদের জন্য হাজিরা। তুই বান্দা, আমি তোর খালিক। আমি তো খালিক। আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর আল্লাহ কয়জন? আল্লাহ যে তোরে বানাইলো 5 বার হাজিরা দিতি, দিলি না কেন? ইচ্ছা করলে গলার মধ্যে কাটা লাগাইয়া তোর রিজিক বন্ধ করে দিতে পারে। আল্লাহ তোর ছাড় দিছে, যা গুড়ি আকাশ উড়াই দিছস, বাতাসের তালে তালে গুড়ি ডানে যায় বামে যায়, বেলুন থেকে সুতা ছেড়ে দেয়, গুড়ি চলছে চলছে ডানে যায় বামে যায়, বালক আবার সুতা টান দেয়, গুড়ি আবার বালকের কাছে চলে আসে। আল্লাহ তোরে ছাড়া দিছে, চল, চলার পথে আল্লাহ ছাড় দিব, তোরে ছাড় দিব। তুই উঠতে থাক, ডানে যা বামে যা, বেঈমানের পাল্লা ইমান বিক্রি করা যায় কর, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ যখন তোরে টান দিব, পৃথিবীর সব শক্তি যদি এক হয়ে যায় তোরে ধরে রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। দুনিয়ায় তুমি নামাজ পড়ো নাই, এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, আল্লাহ তোমারে ঘুম পাড়াইছে, আল্লাহ তোমারে চলার সুযোগ দিয়েছে। ইচ্ছে করলে আমার আল্লাহ তোর পাটার অবশ বানায় ঘরে ফেলাইয়া রাখতে পারলো, কিন্তু মনে রেখো দুনিয়াতে নামাজ ছেড়ে দিয়েছো, হাসরের ময়দানে গেলে সর্বপ্রথম হিসাবটাই তোমার নামাজের দেওয়া লাগবে। 1 ইঞ্চি তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক?
এইজন্য আমার জীবন কার জন্য? বড় করে বলুন। আমি হুজুর মাঝে মাঝে একটু তেলাওয়াত করব, অসুবিধা হবে? কোরআন শরীফ পড়লে যে সওয়াব শুনলেও একই সওয়াব, কথা কোন ঠিক কিনা? আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার কুরবানি, আমার সব। তাই আমি দেখেন কি সুন্দর করে পড়ছি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ আমাদের কি টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে? মারামারি করার জন্য পাঠাইছে? কেন পাঠাইছে? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। যুগে যুগে বহুত কাফের এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আবার উরাই রাতের অন্ধকারে মুস্তাফার জবান মুবারকে কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘরে কোরআয় একা একা দাঁড়িয়ে আছে। ঠিক না? ঠিক। এই জন্য যুবকরা, আমার জীবন কার জন্য? আমার মরণ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ দুইটা পথ দেখিয়ে দিয়েছেন, দুইটা রাস্তা বাতাই দিয়েছেন। এই রাস্তায় গেলে তুমি জান্নাতি, এই রাস্তায় গেলে তুমি জাহান্নামী। আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু কল্যাণকর বলেছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আমার নবীরে মানবে শুধুমাত্র জানার নাম ঈমান নয়, আমার নবীরে মানার নাম হলো ঈমান। কথা বল ঠিক কিনা? জানার নাম ঈমান নয়। আবু জাহিল নবীরে জানতো কিন্তু নবীরে মানতো না, তাই জাহান্নামের লাকড়ি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে জানতেন আবার মানতেন। আবু জাহিল আবু বকরে বলছিল, শুনছো কই কি? কই তোমার নবী নাকি আসমান পাড়ি দিয়া আল্লাহর বাড়ি গেছে। তাই নাকি? কই কে কইছে? কোন নবী কইছে? তাই নাকি? কয় কোনো প্রমাণ নাই। কি নাই? আবু বকর সিদ্দিক বলছিলেন, হে আবু জাহেল, তুই প্রমাণ চাইবি মুস্তাফার কাছে, আর আমি কি বলে শুনে যাও। আমার নবী যদি জবান দিয়ে বলে থাকে তাইলে আমি বিনা দলিলে মেরাজের কথা বিশ্বাস করি না। ঠিক কি না? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজাটা হলো আমার নবী রওজা মুবারকের সঙ্গে। কেন টাকা দিয়ে সেই জায়গাটা রেজিস্ট্রি করে নাই, পয়সা দিয়ে রেজিস্ট্রি করে নাই, মহব্বতের মাধ্যমে রেজিস্ট্রি হয়ে গেছে। এই জন্য যুবক, এই জবরদস্ত এলাকায় কেউ যদি মহব্বতে নবী নবী বলে কান্দেন, নবীর তরিকা মতো চলেন, সুন্নাহ তরিকা মতো চলেন, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করেন, মায়ের চাইতে বেশি মহব্বত করেন, সন্তানের চাইতে বেশি মহব্বত করেন, ওয়ান্নাসি আজমাইন, ওই সকল মানুষের মধ্য থেকে যদি বেশি মহব্বত করেন, আল্লাহর কসম করে বলি, নবীরে যদি সর্বগুণে যাই না মানতে পারেন, আর টাকা নাই কি হয়েছে, পয়সা নাই কি হয়েছে, এই জবরদস্তাই ভাঙ্গা করে বসে আল্লাহর বন্দেগী করে রাতের বেলা ওযু সহকারে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যান। এমন অনেক আশেক বলে, আমি টাকা নাই, মদিনা যেতে পারি নাই, কিন্তু নবীর মহব্বতের কারণে রাহমাতুল লিল আলামিনকে আমার ভান্ডা করে আমি দেখেছি। আসার ক্ষমতা আছে না নাই? নবীকে দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়? আরাম হয়ে যায়। কি হয়ে যায়?
হারাম হয়ে যায়। রাসূল বললেন আইয়ুকুম মিসলিম, কে আছো আমার মতো? নবীর মতো কেউ নাই। আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ নবীরে খাওয়ায়, নবীরে পান করাইছে বলে আমার নবী 6 দিন সেহরি ছাড়া, ইফতার ছাড়া 6 দিন তিনি রোজা রেখেছে। কয় দিন? আমার নবীর শান অভাব নাই, অভাব নাই। এই জন্য আমার যুবক ভাইরা সুন্দরভাবে বলি, ভদ্রতার সাথেই বলি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কাউকে কষ্ট দেওয়া নাই। আদবে আউলিয়া বিয়াদবে শয়তান হয়ে যায়। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গায় যদি তোমার মন দিল নরম না থাকে, বুঝতে হবে তোমাকে ইবলিসে আসর করেছে। কে আসর করেছে? ইবলিস আসর করেছে। কোরআন, কোরআন। আমার বাড়ি কোথায়? বিবারিয়া। আমার বাড়ি কোথায়? বিবারিয়া। আমার ঠিকানা আছে পার্মানেন্ট এন্ড আমার স্থায়ী ঠিকানা আছে কিনা? প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আমার আছে, কিন্তু বিবারিয়া। কোথায়? বিবারিয়া। আমি আজকে ওসিমহদির মুন্দার করে বললাম যে ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, বিবারিয়া। বিবারিয়াটা খুব শর্টকাট সবাই বলে, তাই আমি আজকে এই এলাকায় এসে বিবারিয়াই বললাম। তা আমি বিবারিয়া। এই যে একটি কোরআন, এই কোরআনকে যদি আমি প্রশ্ন করি তোমার বাড়ি কই, কোরআন বলবে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। তাহলে এই কোরআনটা হলো ওই কোরআনের ফটোকপি, ওইটা ফটোকপি। আপনাদের এলাকায় নদীর নাম কি? ব্রহ্মপুত্র। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীতে যদি আপনাদের এই জবরদস্তার সকল কোরআন শরীফকে বস্তায় ভরে ভাসায় দেন, তাই বলি কি কোরআন শেষ হয়ে যাবে? কোরআন এত ঠনকু গ্রন্থ না যে তুমি পড়লেই কোরআন আছে, তুমি না পড়লেই কোরআন শেষ হয়ে যাবে, এরকম না। কেউ পানিতে ফেলে দিলে কোরআনের অবমাননায় চিৎকার মারা, নিন্দা করতে পারেন, টেনশন করার কোনো কারণ, একেবারে টেনশন করার কোনো কারণ নাই। কেউ এই কোরআন শরীফকে নিয়ে একটা যে কোনো অপমানজনক কিছু বললো, আপনি নিন্দা করবেন, আপনি তার প্রতিবাদ করবেন, একদম টেনশন করবেন। আমরা এমন ঠনকু গ্রন্থ বুকে লালন করি না যেটার বিরুদ্ধে তুমি কথা বললে সেটা হারিয়ে যাবে। আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি। ধর্ম করে বলতে পারি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। করে বলেন ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ গ্রন্থ পেয়েছি, টেনশন কেন? আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। তো মুসলমান এত ডরাইব কেউ লাগে? ওরা বীরের জাত, বীরের জাত। মুসলমানদের ইতিহাস উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হুনাইনের ইতিহাস, মুসলমানদের ইতিহাস তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস শুহাদায়ে কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস আল্লামা শহীদ ফারুকীর ইতিহাস। এদের মুসলমান বীরের জাত। ওরা কথা বলবে, দায়িত্বহীন কণ্ঠে কথা বলবে, কন্ট্যাক্ট কনফিডেন্স আমাদের হৃদয়ে লালন করি। এই কোরআন হলো আমাদের মহাসম্পদ। টেনশন নাই, টেনশন নাই। রাসূলকে ভালোবাসি, মুখে বলেছি, অন্তরে বলেছি, অন্তরে ঠিক কিনা? কোরআনকে ধারণ করেছি, মুখে বলেছি, হৃদয়ে লালন করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে কথা বলি, আমরা গর্ব করে বলতে পারি আমরা কি মুসলমান। এর চাইতে বড় কোনো কথা আছে ভাই? আমাকে হুজুর বলেছেন শারীরিক সালাত নিয়ে কথা বলেন। আমি এভাবে কথা বললে আপনারা খুব শুনবেন, কিন্তু এই কথাগুলো আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী এই কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমাদের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। আর দলালি দরকার নেই, বহুত হইছে, আর দরকার নেই। এবার আসেন, আপনি আমাকে বুঝাইয়া আপনার দলে নিয়ে নেন, আর না হয় আপনার আমি বুঝাই, আপনি আমার দলে আইসা করেন। এতে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে। কি দরকার আমার সাথে কথা বলবেন? আপনি বসেন। দূর থেকে যে তাহিরিকে যা বোঝা যায়, কাছে তাহিরি এমন না। দূরে থেকে যাওয়ার নাম ইসলাম নয়। সব বাদামে দূরে গিয়ে মহব্বতে কাছে টানার নাম ইসলাম। হিংসা করে লাভ নাই, হিংসা করে লাভ নাই। আল্লাহ যাকে যতটুকু কবুল করেছেন
ঠিক ততটুকুই সে খেদমত করবে, ততটুকুই সে খাবে, ততটুকুই সে যাবে। আমার আয়তন যতটুকু, আপনি হাজার চেষ্টা করলেও ব্যারিকেড দিতে পারবেন না। আমার রিজিকে যা আছে হাজার চেষ্টা করলেও আমার খাবারটা বন্ধ করতে পারবেন না। আমাকে দিয়ে যে খেদমত আল্লাহ পাক লিখে রেখেছেন, যতটুকু খেদমত থেকে আমার যুবক ভাইয়েরা, আমি আমার মূল ঘটনায় ঢুকে যাই। এতক্ষণ ভূমিকায় ছিলাম, বুঝার জন্য বলছি এই কোরআনের বাড়ি কোথায়? জোরে বলেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজের বাড়ি। এই কোরআন থেকে আমি যতক্ষণ কথা বলবো অত্যন্ত টু দা পয়েন্টে কথা বলার চেষ্টা করব। এই পৃথিবী থাকবে নাকি শেষ হয়ে যাবে? কথা বলেন না কেন? এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি, তিনি শেষ করবেন। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আবার আমরা তারই দিকে ফিরে যাব। তাই তো একজন মারা গেলে আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরারে বানিয়েছো, আমরা তোমার দিকে ফিরে যাব। কিন্তু আমার নবী বলে কিয়ামত দুই প্রকার। আমার নবী শান বলবো একটু বুঝতেছি আস্তে আস্তে। কিয়ামত হলো কয় প্রকার? আমার নবী বলে একদিন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা কিয়ামত আছে। এখন বলবেন তাহিরি হুজুর, প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা আলাদা কিয়ামত কি? আমার নবী বলেন আজরাইল যখন তার রূহের মধ্যে হাত মারে, মনে হবে যেন তার জীবনে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে, তার জীবনে সব যেন উলটপালট হয়ে গেছে। জীবনে যেমন করে পৃথিবীটা উলটপালট হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি তো মরে যাব, হাজার চেষ্টা করেও জবরদস্ত আমাকে আনার সুযোগ পাবেন না, আমি আপনাকে নেওয়ার সুযোগ পাবো না। আপনারা জবানটা ছেড়ে বলুন আমাদের আসল ঘরের নাম কি? বিল্লা কবর। দিলটা নরম করে দেন। এত হাত মন নিয়ে বসবেন না। বাড়ি ঘরের কথা কিছুক্ষণের জন্য ভুলে যান, মোবাইলের কথা ভুলে যান, মোবাইল নামক গজবের কথা ভুলে যান, বাড়ি ঘরের বন্ধু বান্ধবের কথা ভুলে যান, কোরআনের মহব্বতে বসে থাকেন। আমার আল্লাহর হাবিব বলেন একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে কিছু আলামত দেখা যাবে। এক নম্বর আলামতে সুগরা, দুই নম্বর আলামতে কুবরা। একটি হলো ছোট আলামত, আর হবে কিছু বড় আলামত। তাহিরি হুজুর ছোট আলামতগুলো কি? আমরা দেখি তো কিয়ামত কতটুকু আগাইছে। আলামতগুলো শুনলে মনে করবেন এই পৃথিবীটা শেষ হওয়ার বেশি দিন বাকি নাই, পৃথিবী শেষ দিকে চলে যাচ্ছে। আলামতগুলো শুনলে আমরা দেখবো কি হয়েছে। এক নম্বর হলো আমার নবী বলেন যেই দিক দিয়ে মানুষ জীবনে রাস্তার কল্পনা করে নাই সেই দিক দিয়ে রাস্তা হবে, আঘাট ঘাট হবে। ওই এইগুলা হলো কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, রাখাল ছেলেরা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন আলেমদের কোনো ইজ্জত থাকবে না। সাধারণ মানুষরা আলেমের কথার উপরে সাহাবাজি করবে। কথা বলেন ঠিক কি না? কুরআন হাদিস জানে না, আলিফের নামে কুতুব জানে না, আলেমরা কথা বলে, আলেমরা ফতোয়া দিলে কয় ফতোয়াবাজি করেন না, আমরা ফতোয়া দিব। দেখবেন আগে তালাক দিলে আলেমরা খুঁজে খুঁজে আলেম বের করছে। 10 গ্রাম বাড়িয়ে গেছে আলেমের কাছে ফতোয়া আনার জন্য। আর এখন চায়ের দোকানে পয়সা পয়সা ফতোয়া দিয়া জামাই বলে বিচ্ছিন্ন সংসার জোড়া লাগায়া দেয়। ঠিক কি না বলেন? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আলেমদের ইজ্জত কমে যাবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন গুলো দাস হয়ে যাবে, দাস। মেহরাবে দাঁড়ায় সুদের ওয়াজ করলে
সুদকে উঠটা কইব সুদের আলাপ বন্ধ, ঘুষের কথা বলবে বলে ঘুষ খাওয়া, ঘুষের কথা বলা বন্ধ, ন্যায্য কথা বলবেন, আপনার বিপদের কোনো অভাব নাই। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত, যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে, এইগুলো হলো কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো আপনার মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে। জবরদস্ত এত সুন্দর বিল্ডিং বানাইছে, রাধাখানা এর চেয়ে ভালো না বানাইলে কি চলে? রাধাখানা এত সুন্দর মসজিদ বানাইছে, আরেকটা এলাকা মূল ত্রিশাল, আপনারা বললেন কি হবে? তাহিদি বলে না, ত্রিশাল আছে কিনা বলেন? কি বাবা আছে? ত্রিশাল কি বললাম? রাধাখানা এত সুন্দর মসজিদ বানাইছে, ত্রিশালে না বানাইলে কি চলে? পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের সৌন্দর্য টাইলস অপরূপ সুন্দর হয়ে যাবে, কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে সপ্তাহে একদিন। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। হিসাব মিলায় দেখেন এগুলা হচ্ছে কিনা। একটাবার বিবেক হলো সবচাইতে বড় আদালত। তোমার আদালতকে টাইট করো, প্রত্যেকটা জিনিস ঘটে গেছে, কিয়ামত বড় সন্নিকট। কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত, একটাও কিন্তু বাদ নাই, সবগুলো হয়ে যাচ্ছে। ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় পাবে না। টেলিভিশনটা সকাল সন্ধ্যায় পরিষ্কার করে, কিন্তু কোরআন শরীফের গিলাফের উপরে ময়লা পড়ে থাকে, ওই ঘরের মানুষ তেলাওয়াত করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই জন্য বলছি টেনশন করার দরকার নাই, মাথা গরম করেন না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তুমি থাকবে না। এটাই হলো সবচাইতে বড় বাস্তবতা। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো সকল আমাদের এমন সংবিধান যার মধ্যে রয়েছে নিখুঁত এবং আপনার চলার পথে নির্ভুল সমাধান। আমার নবী বলেন কিয়ামতের বড় কিছু আলামত আছে। এক নম্বর আলামত, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে হলো ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? বড় বড় ভূমিকম্প হবে। গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? আপনারা কি জানা যায় নাই? এটা মিস কল দিছে। এই যুবক, বড় বড় তুফান, সিডোরাইলা নার্গিস ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে এত বড় গতি সম্পন্ন ভূমিকম্প আর হয় নাই। 5.8 না 9 যেন অনুভূতি। কিন্তু মনে রাখবেন সকালবেলা হওয়াতে সবাই ঘুমেছিলেন, কেউ বলতে পারেন নাই, কেউ ধরতে পারেন নাই। যদি দিনের বেলা ভূমিকম্প হইতো সারা পৃথিবী, সারা বাংলাদেশের মানুষ মনে করতো যেন ইসরায়েলে ফু দিয়া ফেলাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেন ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, এমন মহামারী দেখা দিবে যেই মহামারী জীবনে তোমরা দেখো নাই। এর মধ্যে একটা হিসাব হলো করোনা। জোরে বলেন কি? বাবাদের আপনার বয়স কত? 70 বছরে করোনার মতন এমন মহামারী দেখছেন? অটোমেটিক বাস মানতে পারতো জাহারুল ফাসাদু ওয়াল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে মানুষের ঘরে বাইরে যত তুফান আর যত মহামারী আসবে এগুলো সব আমাদের হাতের কামাল। আমরা নষ্ট হয়ে গেছি, আমরা কাজ্জাব হয়ে গেছি, আমরা বেঈমান হয়ে গেছি, আমরা নিমক হারাম হয়ে গেছি, আমরা নাফরমান হয়ে গেছি, আমরা গোপনে নয় উপেনে হারাম খাওয়া শুরু করে দিয়েছি। এই জন্য আজকে আমাদের এই কন্ডিশন, ঠিক কিনা বলেন? এই জন্য বড় আলামত। আরেকটা আলামত হলো
ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আগমন করবে, এখনো আছে, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বের হয়ে পড়বে। এখন তারা দুইটা বিল্ডিং এর চতুর্দিকে বিল্ডিং দেওয়া, একটা প্রাচীরের মধ্যে ইয়াজুজ মাজুজ বন্দী আছে। ওই ইয়াজুজ মাজুজ বের হওয়ার জন্য মনোযোগ দিতে হবে। এই প্রজন্মকে এগুলো শোনাইতে হবে, আপনারা জানেন, কিন্তু এই প্রজন্মগুলো কি শুরু করেছে? প্রজন্মগুলো আমাদের এই আলামতগুলো এখন থেকে জানতে হবে। কোন সময় পড়বে, পাইবে, তারপরে জানবে। ওয়াজ তো এই জন্য দেওয়া হয়, অজানা অনেক কিছু আমাদের জানার সুব্যবস্থা হয়। ইয়াজুজ মাজুজ বিল্ডিং এর চতুর্পাশে বন্দী। ওরা সকালবেলা জিহ্বা দিয়া বিল্ডিংটার চাটতে থাকে, সন্ধ্যা পর্যন্ত চাটতে একেবারে টিস্যুটা যেমন করে প্রস্ত, টিস্যুটা যেমন চিকন, ব্লেডের মতন তারা দেয়ালটারে একদম চিকন করে ফেলে, দেয়ালটা যখন চিকন করে ফেলে, সন্ধ্যাবেলায় একজন আরেকজনের ডাক দিয়ে, শুনো, বাকি যেই জায়গাটা আছে সকালবেলা করবো, এখন একটু ঘুমায় লই। এবার তারা ঘুমের মধ্যে যায়। সকালবেলা ওইটা থেকে আগে যেমন বিল্ডিং ছিল, আমার আল্লাহ আগের মতো আবার বিল্ডিংটা ভরে দিছে। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আর যদি নরম না শক্ত, তুমি যতই চেষ্টা করো, আল্লাহ যদি তোমাকে ধরে, বলেছি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, নাফরমানকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এবার সকালবেলা উঠে ওইটা থেকে আবার সে আগের মতন দেয়ালটা হয়ে গেছে। আমার নবী বলেন এমন একটা সময় আসবে, ইয়াজুজ মাজুজ যখন বিল্ডিংটা প্রাচীর ভেঙে বের হয়ে যাবে, তখন বড় আলামত শুরু হয়ে যাবে। ওরা বের হয়ে কি করবে জানেন? ওরা বের হয়ে বড় বড় ব্রহ্মপুত্র নদী করার বঙ্গোপসাগর বলেন, ওরা বের হইয়া সাগরের মুখের মধ্যে হাত করবে, স্রোতের পানি মুখে ঢুকবে, তাদের পেটের মধ্যে চলে যাবে। এমন বিশাল বড় বৃহদাকার দুইটা দানব আছে, তারা এখন বন্দী। শুধুমাত্র তাই নয়, আমাদের পায়ের নিচে পিপিলিকাকে যেমন করে পায়ের নিচে স্যান্ডেল নিচে ফেলে দিয়ে আমরা একবার পিষ্ট করে ফেলতে পারি, ঠিক এমন ভাবে ইয়াজুজ মাজুজ মানুষ ধরে পিস্তার মতন পায়ের নিচে ফালাইয়া মারবে। শুধুমাত্র তাই নয়, ইয়াজুজ মাজুজ আমরা যেমন করে আপেল খাই কামড় দিয়ে, ইয়াজুজ মাজুজ এইভাবে তোমাকে মুখে মুখে প্রবেশ করে তোমাকে খেয়ে ফেলবে। এই হলো ইয়াজুজ মাজুজের কীর্তিকলাপ। আমার নবী বলে, উম্মত, ওই ইয়াজুজ মাজুজ যখন বের হবে, তখন মনে করবে কিয়ামতের ঘন সময় হয়ে গেছে। হায়রে পৃথিবীর মানুষ, কিভাবে বলবো এইগুলা বাকি ওয়াজ মনে হয় বাকি ওয়াজ না রে না। আমি প্রথম বইলা গেছি সবথেকে বড় কিয়ামত যখন আজরাইল তোরে থাবা মারবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যুবক, আমার নবী বলেন ইয়াজুজ মাজুজের পরে আর একটা বের হবে, নাম হলো দাজ্জাল। জবান খুলে কোন কি? আমার নবী কিন্তু সব সময় আমাদেরকে বলেছেন দাজ্জালের ফিতনা থেকে তোমরা আশ্রয় চাও। এই সময়টা এমন একটা সময় ঈমান রাখা বড় বেজাল হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন এমন একটা দিন আসবে, জ্বলন্ত আঙ্গুর হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এই দাজ্জাল আসবে। দাজ্জাল আয়েশা কি বলবে জানেননি? দাজ্জাল আয়েশা বলবে আমার আল্লাহ মান। জবান খুলে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি দুইজন না একজন? সুন্নিরা কি মাজারে গিয়ে সিজদা করে? সিজদা পাওয়ার মালিক কে? আর যদি বলুন সিজদা পাওয়ার মালিক কে? ভুল তত্ত্ব মানুষকে দিবেন না, এটা পায়ে হাত রেখে বলবো। কখনো মানুষকে ভুল তত্ত্ব দিয়ে বিভ্রান্ত করবেন না। আপনারা অনেক সময় আমি শুনি ফেসবুকে হাতাইতে স্পষ্ট আপনারা লেখেন তাহিরি নামের পরে বাজার পূজারি শব্দ লাগান, ভণ্ড শব্দ লাগান। এইগুলো একবার লাগানোর আগে 10 বার চিন্তা করবেন, না লোকটার পিছনে লাগাইলাম আসলে সে কি বলতে চায়, তার আদর্শটা কি, তার আকীদা কি জেনে নেই। আমরা সুন্নিরা মাজারে গিয়ে পূজা করি না, আমরা সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত জায়েজ আছে না?
এগুলো বাদ দেন, এগুলো আজকে কাছে থাকেন, অনেক দূরত্ব, অনেক। আমরা কিন্তু সবাই খুব ভালো, আপনারা কিন্তু অনেক ভালো, কিন্তু কিছু মানুষ হিসেবে কিছু ডান বাম থাকতে পারে। আসেন, এলেমের লড়াই কিন্তু রহমত, ইখতিলাফুল উলামা রাহমাত। আলেমদের যে মতানৈক্য এটা রহমত। কেন? দুই আলেমের তর্ক করলে আসল জিনিসটা বেরিয়ে আসে। আজকে আমাদের দূরত্ব দিন দিন বাড়ছে কেন? আমরা একজন আরেকজনকে নিয়ে একসাথে বসতে পারতেছি না বলেই আপনি আসছেন এক গ্রুপ নিয়ে, আমি আছি আরেক গ্রুপ নিয়ে। আপনার গ্রুপ ডান দিতে পারতেছে, আমার গ্রুপ বাম দিতে পারতেছে, মাঝখান দিয়ে পাবলিক গুলো বিপদে পড়ছে। এর চাইতে কি সুন্দর কোনো কথা আছে? এই কথাগুলোকে আমি কোনো পক্ষ নিয়ে বলছি? আমি বলছি, শুরুতেই বলছি, নিরপেক্ষভাবে আমার কথা শুনবেন। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ ছাড়া কারো কাছে কি মাথা নত করা যাবে? এই জন্য দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান। এই দাজ্জাল আসার আগে আরো ছোট ছোট কিছু দাজ্জাল কিন্তু বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ওই মুরব্বি বলছিল, কিছু কিছু আন্তর্জাতিক চক্র মুসলমানদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য তারা গোপন এবং প্রকাশ্য ষড়যন্ত্রের মাঠে নেমেছে। এদের বিষ বাষ্পকে ভেঙে দিতে গেলে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আন্তর্জাতিক চক্রান্তকে নস্যাৎ করতে হলে আমরা জাতীয়ভাবে ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই হিসাবে আমাদেরকে কখনো এক প্ল্যাটফর্মে দূরে ঠেলে দিবেন। আমার বয়স শেয়ার করতে, আমার সিনিয়ররা অনেকে আছেন, তাদের সাথে আপনারা কথা বলবেন। আপনি তো অনেক নিচে ছাত্র তুল্য, আমার সঙ্গে তো বসার কোনো প্রয়োজন নেই। আমাদের আকাবাররা আছে, আমরা মিলেমিশে কথা বলি, ইনশাআল্লাহ দূরত্ব কমে যাবে। ইনশাআল্লাহ বলবেন না? আমরা শান্তি চাই। আমরা কি চাই? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, শিমুল ভাই না? কেমন আছেন? আচ্ছা আসেন না, চেয়ারম্যান তাহলে এটা জানা, এই চেয়ারটা একটু চাপায় দেন, বাইরে দেন। সকালে দুরূদ শরীফ পড়েন। আমাদের শিমুল সাহেব অত্যন্ত জননন্দিত ব্যক্তি, মারহাবা বলেন। আজকে গোলাম কিবরিয়া শিমুল তরফদার চেয়ারম্যান মহোদয় এসেছেন। আপনারা কি খুশি না বেজার? যারা যারা খুশি একটু হাত তুলেন, এইভাবে হাত নাড়ি একটু শুভেচ্ছা দিন। নিশ্চয়ই শিমুল ভাই, আপনি একটু দেন আমার ভাইদের। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো দিন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের অতিথি মহোদয় যারা আছেন সবাই এসেছেন, আপনারাও এসেছেন। সব মিলে ইসলামের বাগানটা কি অসুন্দর নাকি সুন্দর? ইসলাম মানে কি শান্তি না অশান্তি? ইসলাম মানে কি শান্তি না অশান্তি? ইসলাম কি সন্ত্রাসীকে বিশ্বাস করে? ইসলাম মানবতায় বিশ্বাসী। কথা বল ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমার দেশ চমৎকার এগিয়ে যাচ্ছে, এটাই হলো বাস্তবতা। কথা বল ঠিক কিনা? এই জন্য বলেছিলাম কিয়ামতের দিন হবে কুল্লু মান আলাইহা ফান। মারহাবা কর না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা তোমরা করো, আমাকে বইলো না, আমার ওয়াজের মাঝখানে কথা বইলো না। আপনারা একটু দিকে যান, আপনারা একটু নিজে নিজে মহব্বতের সাথে। আমি বলেছিলাম মুহিত তোমাকে অন্তত প্যান্ডেলটা একটু বড় যদি করো, তাহলে আমার ভাইরা যেন কষ্ট না হয়। যাক আলহামদুলিল্লাহ। এরপর আপনারা কি খুশি না বেজার? আর খুশি না বেজার? সব কিছু ধ্বংস হয়ে যাবে ভাই, বাস করি। আচ্ছা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। আমার নবী বলেন কিয়ামতের বড় আলামতের মধ্যে শেষ একটি আলামত হলো
দাজ্জাল দুনিয়াতে নেমে পড়বে। এই দাজ্জাল এসে তার হাতের মধ্যে এমন করে একটা বাগান দেখাবে, আগুনের টুকরা দেখাবে। সে আয়েশা আপনাকে বলবে আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ কোন, আমাকে আল্লাহ মান, আমাকে আল্লাহ মানো, যদি আমাকে মানো তাইলে তোমাদেরকে বেহেশতে দিব, আর যদি না মানো দুজকে দিব। আপনারা বলেন জান্নাত জাহান্নামে দেওয়ার মালিক কে? এই দাজ্জাল কি আসল না নকল? পৃথিবীর অনেকগুলো মানুষ দাজ্জালের খাবার মধ্যে পইরা দাজ্জালকে আল্লাহ মাইনা ঈমান হারা হয়ে যাবে। আর ঈমানদার যারা তারা কি বলবে জানেননি? কয় তুমি আমাদের আল্লাহ না, তুমি আমাদের আল্লাহ না। কয় তুমি কেমনে চিনলা? কয় আমার আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে হাসরের ময়দানে আমাদেরকে দেখা দিবেন। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর নিরাকার। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী ধ্বংস হবে, শুধুমাত্র তাই নয়, দাজ্জাল আয়েশা বলবে আমাকে আল্লাহ মান। ঈমানদাররা বলে তুমি যে আল্লাহ না, আমরা চিন্না ফেলাইছি। কই তুমি কি আগে কখনো দেখছো? কই না। তাহলে চিন্না কেমনে? কই তোমার কপালের মধ্যে তিনটা আরবি লেখা আছে, একটা আরবি অক্ষরের নাম হলো কাফ, আরেকটা আরবি অক্ষরের নাম হলো ফা, আরেকটা আরবি অক্ষরের নাম হলো র। এই কাফের তোমার কপালের মধ্যে দেখতেছি তুমি আসলে আল্লাহ না, তুমি হইলা কাফের, তুমি হইলা অবিশ্বাসী। আল্লাহ তুমি না, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক, মওতের মালিক, কিন্তু তুমি আমার আল্লাহ ওয়াদা করেছেন মরণের পরে হিসাব নিকাশের পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। যেহেতু তুমি আমাদেরকে এইভাবে জান্নাত দেখাইতেছো, তাহলে আল্লাহ তো বলছেন আগে হবে মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসর, এরপরে ফুলসিরাত, এরপরে হবে জান্নাত জাহান্নামের প্রশ্ন। তুমি আমাদেরকে এইভাবে দেখাইছো, নিশ্চয়ই তুমি আল্লাহ না, তুমি বলে দাজ্জাল এবং দাজ্জাল। ঠিক কি না বলেন? এইগুলো হলে এখন কষ্ট করেন হুজুর, দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? ও যুবক, দাজ্জালের আক্রমণ থেকে টাকার জোরে বাঁচা যাবে না, ক্ষমতার জোরে বাঁচা যাবে না, কণ্ঠের জোরে বাঁচা যাবে না, কোনো ধরনের সিন্ডিকেটে বাঁচা যাবে না রে দাজ্জালের আক্রমণ থেকে। এখন বললেন তাহিরি হুজুর, দাজ্জালের আক্রমণ থেকে বাঁচবো কিসের শক্তিতে? আমার নবী বলে দাজ্জালের আক্রমণ থেকে বাঁচবে একমাত্র ঈমানের শক্তিতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, তাহলে দাজ্জালকে যদি আমরা না মানি, দাজ্জালকে যদি আল্লাহ না মানি, ও তো আমারে কাটটা আগুনের মধ্যে ফেলাইয়া দিব, তাইলে আমি তো বড় কষ্ট পাবো। আমার নবী বলে উম্মত, দাজ্জাল তোমাদেরকে যদিও আগুন বইলা ফেলাইয়া দিতেছে, আর ইব্রাহিম নবীর আগুনে ফেলানোর সময় যেমন করে দাও দাও করে আগুন জ্বলতেছে, আবার ইব্রাহিম নবীর ফেলে দেওয়ার পর যেই আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিয়েছে, তোমরা যদি ঈমান নিয়ে উঠতে পারো, দাজ্জাল তোমাদেরকে আগুনে ফেলাইবো, ওই আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিব কে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কিয়ামত দেখেন, দেখেন কষ্ট হচ্ছে আপনাদের? আমি তেলাওয়াত করে করে বলার উদ্দেশ্য হলো যে আমি যা বলছি তার দলিল ভিত্তি করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইযা সামাউন ফাতারাত, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে এর মধ্যে আরেকটা আলামত হলো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ছিদ্র হয়ে যাবে, আকাশটা একেবারে টুকরা টুকরা হয়ে যাবে। এই আকাশটা কেন টুকরা টুকরা হবে? এই আকাশটা কেন বিদীর্ণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকাগুলো আছে। আমার নবী বলেন কিয়ামতের সময় ওই তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে আর আকাশটা ছিদ্র হয়ে যাবে। এটা হলো কিয়ামতের বড় আলামত। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার দেশের নদীর নাম হলো ব্রহ্মপুত্র। এই নদী থেকে উপনদী, উপনদী থেকে খাল, খাল থেকে নাল, নাল থেকে পুকুর, পুকুর থেকে ডোবা, ডোবা থেকে পুকুর, পুকুর থেকে নাল, নাল থেকে খাল, খাল থেকে উপনদী, উপনদী থেকে নদী, নদী থেকে উপসাগর, উপসাগর থেকে মহাসাগর। কথা বলেন ঠিক কিনা? যত পানির জায়গা আছে সব পানির জায়গায় আল্লাহ
রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যত সাগর আছে সমুদ্র আছে সব পানির মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে, গাছের উপরে পানি উঠে যাবে, বাড়ির উপরে পানি উঠে যাবে রে আমার জবরদস্তার বন্ধুরা, ফুলবাড়িয়ার বন্ধুরা, রাধাকানাইয়ের বন্ধুরা, ও আমার এলাকার বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন। পানিগুলো উপরে উঠে যাবে, উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলতেছেন, বড় বড় আলামতের মধ্যে আরো কিছু আলামত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে, মাটিটা কাঁপা শুরু হয়ে যাবে। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, যখন জমিনটা কাঁপাকাঁপি শুরু হবে, আল্লাহর জমিনে যত বড় বড় পাহাড় আছে এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে, এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন বলবেন ও তাহিরি হুজুর আপনি বললেন পাহাড়গুলো উড়ে যাবে, এই পাহাড়গুলো উড়ে গেলে কি হবে? আল্লাহ কই জাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এই পাহাড়গুলো যখন উড়ে যাবে এই পৃথিবীটা তখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এখন বলবেন হুজুর আল্লাহ পাহাড়গুলো কেন দিয়েছে পৃথিবীর মধ্যে? এই পাহাড়ের মধ্যে বাড়ি বানানো যায় না, এই পাহাড়ের মধ্যে জমিনে ফসল ফলা যায় না, এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? এই পাহাড়, যেই পাহাড়গুলো দিয়ে মানুষের কোনো উপকারে আসে না, এই পাহাড় আল্লাহ কেন বানাইছে? আমি বলি এই হাদিসেরা দেখো, আমি বলি দেখেন এখানে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যেই পাহাড়গুলো আল্লাহ বানাইছে এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে, পেরেক। যেমন করে আমার এলাকায় টিনের ঘর আছে না নাই? আরো আস্তে কোন, আরো জোরে কোন। টিনের ঘরের চাল, টিনের নিচে কাঠ দেয়, কি দেয়? কাঠের মধ্যে তিনটা লাগায়, লাগাইয়া উপরে কি বসাই দেয়? পেরেক আর স্ক্রু। এই যে একটা পয়সার মতন দেয় ছিদ্র থেকে মাঝখানে, এটার কি কর? হ্যাঁ, ওয়াশার মাঝখান দিয়ে ছোট একটা স্ক্রু দেয়, স্ক্রুটা দিয়ে উপরে পেঁচায় পেঁচায় লাগায়। তার কারণটা কি? তার কারণ হলো যেন বাতাসে টিনটারে উঠাইয়া নিতে না পারে। কথা কোন ঠিক কিনা? স্ক্রুটা যদি খুললে ফেলেন টিনকে কাটে আটকায় রাখতে পারবেন। আল্লাহ বলেন আমি পৃথিবীটারে পেরেক মারছি পাহাড় দিয়া। আর জোরে কোন আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? পাহাড় দিছে এটা আমাদের কল্যাণের জন্য, নদী দিছে আমাদের কল্যাণের জন্য, সবকিছু আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছে। আমরা বড় নিমুখাম, জীবন থাকতে আমরা আল্লাহকে চিনলাম না, এই জন্য মরার পরে শাস্তি আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক মাইরা দিছে। এই পেরেকগুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না, জমিনটা বন্ধ দাঁড়ায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া তাকুলুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো তোলার মতো যখন উড়ে যাবে, উড়ে যাওয়ার পরে মানুষগুলো কি হবে দেখেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফাওয়াশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে পাহাড়গুলো যখন উড়ে যাবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু করবে তখন মানুষগুলো ফরিং চিনি, ফরিং কীট পতঙ্গের মতন মানুষগুলো উড়ে যাবে। কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। বাংলাদেশ থেকে মানুষ উইরা গিয়া এমন হতে পারে লন্ডনে পড়তে পারে রে বন্ধুরা, ওই লন্ডন থেকে মানুষটা উইরা গিয়া কানাডায় পড়তে পারে। ও বন্ধু, আপনজন চোখের পলকে ছিটকাইয়া যাবে। এই এলাকার এই রাধাকানাইয়ের মানুষগুলো উইরা গিয়া আমার ঢাকায় পড়তে পারেন, ঢাকার মানুষগুলো উইরা গিয়া চিটাগাংয়ের মধ্যে পড়তে পারেন। সবাই বলবে কি জানেননি,
وقال الإنسان ما لها وقال الإنسان ما لها মানুষ বলবে কি হইলো কি হইলো আর কি হইলো আর কি হইলো পাহাড় কেন উড়ে যাচ্ছে পাহাড় কেন উড়ে যাচ্ছে নদীর পানি কেন উতলাচ্ছে কারণটা কি আসমান কেন বিদীর্ণ হয়ে যাচ্ছে আসমান কেন বিদীর্ণ হয়ে যাচ্ছে তারকাগুলো কেন পড়ে যাচ্ছে মানুষ বলবে ওয়াকাল ইনসান মারাহা কেউ দেখবে 3 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে 6 মাসের বাচ্চা মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে 8 মাসের বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে জিজ্ঞেস করবে ওয়াকাল ইনসান মারাহা কি হলো কি হলো আসছে কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে পাহাড় উড়ে যাবে মানুষ উড়ে যাবে সূর্য কিয়ামত হয়ে যাবে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলেন এই কথাগুলোকে যদি খামখেয়ালি মনে করে উড়াইয়া দেন ইটস ইউর পার্সোনাল ম্যাটার এই কথাগুলো অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমি ভীতি প্রদর্শন করছি আপনাকে আগামী কাল থেকে আপনি মায়ের কদমে পড়ে যান আগামী কাল থেকে আপনি মসজিদে আল্লাহর কুদরতি কদমে পড়ে যান আজকে থেকেই মা আজকে থেকে প্রতিজ্ঞা করো আমরা একদিন চলেই যাব কিয়ামত বড় কঠিন কথা বলেন ঠিক কি না শুধুমাত্র তাই না দেখেন তো আমি কোথায় চাই আজকের বয়ান নিয়ে আপনারা বলুন তো দেখি হঠাৎ করে একটা মায়ের 6 মাসের বাচ্চা যদি এমনিতে ডেলিভারি হয়ে নিচে দিয়ে পড়ে যায় রক্তাক্ত অবস্থায় থাকে ডিএনসি যারা করে আমার মাদেরকে জিজ্ঞেস করবেন আপনার পরিবারকে জিজ্ঞেস করবেন তোমার সন্তান হওয়ার সময় তোমার কেমন কষ্ট হয়েছে আপনার মাকে জিজ্ঞেস করবেন মা আমি হওয়ার সময় তোমার কেমন কষ্ট হয়েছে মা আপনাকে বলবে বাবা যদি তোকে পেটে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এত কষ্ট জানতাম তাহলে কোনোদিন আমার পেটে সন্তান নিতাম না এত কষ্ট মার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ বলেন সেদিন পেট থেকে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে আর ওই মুহূর্তে পৃথিবীর চতুর্দিক যখন লন্ডভন্ড হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে সন্তানের বুকে পা দিয়া মা দাঁড়াবে নিজে বাঁচার জন্য এমন সময়টাও আসতেছে পৃথিবীর মানুষ এত আন্তরিক কিন্তু কিয়ামতের সময় কেউ কারো পাশে থাকবে না সব লন্ডভন্ড হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ইসরাফিল সিংহে একটু ফু দাও তো আর বড় করে বলেন আল্লাহু আকবার জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আপনারা বন্ধু বলেন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাজ দূরি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাজ তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। কে সিংহা ফু দিবে? জোরে বলো কে? জান কবজ করে কে? ইসরাফিল আলাইহিস সালাম কোন সময় সিংহা ফু দিবে? কোন সময় পৃথিবীটা লন্ডা বন্ধ হবে? মাগরিবের নামাজের টাইম, কোন সময়? এই মুহূর্তে দেখবেন সারা জীবন কিয়ামতের অনেক আলামত শুনেছি, আরেকটা আলামত আছে লাস্টে বলে যাই, অনেকগুলো তো যখন যেটা মনে আসে এই বলতেছি। এর মধ্যে আরেকটা আলামত হলো সারা জীবন দেখেছি পূর্ব দিকে সূর্য উদয় হইতেছে, কিয়ামতের পূর্বে দেখবেন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, পূর্ব দিকে সূর্যটা অস্ত যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু লন্ড বন্ড হবে। একটু মহব্বত দেন। ইসরাফিল সিংহা ফুৎকার দিতে দিবি, গাছগুলা ধারাবাহিকভাবে শুয়ে যাবে, মাটি করে একেবারে ঘরবাড়ি গুলা নেতিয়ে যাবে, বিল্ডিং গুলা গোড়া হয়ে যাবে, উপরের মাটি নিচে চলে যাবে, নিচের মাটি উপরে উঠবে, শুধুমাত্র পানি পানি পানি, সব লন্ড বন্ড হয়ে কীট পতঙ্গের মতন পড়ে থাকবে। বন্ধুরে আমার, আমার রাধা কানাইয়ের বন্ধুরা, জবরদস্ত বন্ধুরে আমার। অনেকে বলে হুজুর কিয়ামতের মাঠটা কি আসমানের উপরে নাকি? এরা অনেকে জানে না হুজুর কিয়ামতের মাঠটা কোথায় হবে। আমি বইলা দিয়া যাই, কিয়ামতের মাঠটা সিরিয়ায় হবে, সিরিয়ায় শামে, ওই জায়গার মধ্যে কিয়ামতের মাঠ হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বারবার দোয়া করেছেন, আল্লাহ শাম দেশের মধ্যে তুমি রহমত দাও, আল্লাহ ইয়ামেন দেশের মধ্যে তুমি রহমত দাও। কথা কোন ঠিক না বেঠি? ওই জায়গাটা এমন একটা মাঠ প্রস্তুত হবে, ওই জায়গার ভিতরে মানুষ সব নিয়ে একত্রিত হবে। আমার নবী বলে ওই মাঠটার নাম হবে হাসরের ময়দান। এই বন্ধুরে আমার নবী বলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায়। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবীজি, ওই জায়গায় যদি উলঙ্গ অবস্থায় উঠে, একজনের লজ্জা স্থান তো আরেকজনের দেখতে হইব, একজনের লজ্জা স্থান দেখলে আরেকজনের লজ্জা স্থান কেমন লাগে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত রে, কি কইলি, কি কইলি? আরে সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবি, একমাত্র আমি নবী উঠবো জান্নাতের কাপড় পইরা। আমারে কইছে হুজুর শানের ইসারাতের বয়ান করেন, সব যেখানে একত্রিত হবে সেখানে আমার রাসূল দেখেন কি করবেন, কাজ কারবার। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, আর 10-15 মিনিট সময় আমার দিয়া দেন দয়া কইরা, বেশি লম্বা নয়, অনেক দূরে যাওয়া লাগবে। এমনিতে 6-7 ঘন্টা গাড়ির মধ্যে বসে, এখন স্টেজে বসা, আবার 8-10 ঘন্টা যাব চাঁদপুর হাজীগঞ্জ, কালকে দিনের বেলা মাহফিল। কিন্তু কথাগুলা কইয়া যায় নিরপেক্ষ বিচার করে নিজেরে গুছাই নিয়েন, যে নিজেরে নিজে চিনছে সে আমার আল্লাহরেও চিনছে। আমার নবী ডাক দিয়া কয়, কবরের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা কই, নবী একদম লজ্জাস্থান আরেকবার দেখবো। আমার নবী আয়েশা, নারে না, নারে না, নারে না। ওই কিয়ামতের সময় তারা যখন ময়দানে উঠবে, মাথার 8 বিঘা দূরে সূর্যটা থাকবে 12 তাপের মাথা লইয়া। এই দুনিয়ার আগুন কি গরম রে বেটা, দুনিয়ার সূর্য কিসের গরম? এমন গরম একটা তাপ দিবে মাত্র 8 বিঘা দূরে, নিজের শরীর থেকে নিজের ঘাম ঝরবে। এই ঘামগুলা গরমের তাপের ঘাম না, গরমের কারণে শরীরে ঘাম ঝরে এটা না, ওই ঘামটা ঝরবে যার পাপ যেমন তার ঘাম ঝরবে তেমন। কেউ থাকবে গিরা পানিতে, আর থাকবে কেউ থাকবে হাঁটু পানিতে, কেউ থাকবে কোমর পানিতে। ও বন্ধু 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 বইলা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার হাজার হাজার মানুষ আসছেন আমার কাছে, পিস লাগে না কেন জানেননি? আমি জানি আমি মইরা গেলে একটা মানুষ আমার কবরে যাবে না। আমি তো আমারে নিয়ে ভাবতেছি, আমি আমারে নিয়ে ভাবতেছি। হাসরের ময়দানে একমাত্র
আল্লাহর রহমতের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে বাবা, মাথার আফ্রিকার উপরে সূর্য থাকবে। আমার নবী বলে কেউ কলা পানিতে সাঁতারে কাটবো, ওই পানিটা থাকবে দুনিয়ার আগুন যত গরম তার চাইতে 70 গুণ গরম থাকবে ওই পানিটা। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কারো হাঁটু পানিতে গুসাটা একবারে গলে যাবে, কেউ কোমর পানিতে রানের গোশতগুলা খুলে যাবে, কেউ গলা পানিতে বডির গোশতগুলা খুইলা একেবারে কঙ্কাল হয়ে যাইবা। ওই কঠিন মুসিবতের সময় সবার জবানের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও 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 বাঁচাও। ইন দিন টাইমে আল্লাহকে আমরা ডাক দিয়ে প্রভু আল্লাহ আজকের দিনটা কোন দিন? আল্লাহ কই এই দিনের লাইনে তোদেরকে আমি বানাইছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ তোরে আবার মরণ দিয়েছি, আমি আল্লাহ তোরে আবার কবরে জীবন দিয়েছি, আবার তোরে আমি এক জায়গায় একত্রিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। ইন দিন টাইমে সবাই আল্লাহর কাছে যাব, আওয়াজ হয়ে যাবে লিমানিল মুলকুল ইয়াউম। এই পৃথিবীর মানুষ, আমার বাড়ি, আমার ঘর, আমার জীবন কত বাহাদুরি আমরা করলাম, আপনারা বলেন সব কার জন্য? এবার আমরা ওই ময়দানে জায়গা কান্না শুরু করলে সেদিকে তাকে আমাকে তাকে নীরব থাকা লাগবে। এই মুহূর্তে মনে করবেন আমরা চতুর্দিকে শুধুমাত্র বিপদ আর বিপদ, আল্লাহর দয়া ছাড়া কোনো আমাদের গতি নাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আমরা তখন আল্লাহর ডাক দিব, আল্লাহ আজকে কোন দিন? আল্লাহ বলবে আজকে হাসরের দিন। ফারমাই ওই দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাসরের ময়দানে আমরা যদি কেউ ডাব চুরি করি, আমরা মুখ দিয়ে বলি চেয়ারম্যান সাহেব বলি আমরা ডাব চুরি করি নাই, কেউ কারেন্টের জাল চুরি করে আমরা চেয়ারম্যান সাহেব বলি আমরা ডাব চুরি জাল চুরি করি নাই, মুখ দিয়ে আমরা সত্যটা গোপন করি, মুখ দিয়ে না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। ওই হিসাব করার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জবান ধরে বন্ধ করে দিব, হাতের সাক্ষী হাত দিব, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে। আল্লাহ বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন তাদের সব আমলগুলো তারা দেখতে পারবে। ওই কঠিন মুসিবতে মায়ের সামনে সন্তান, সন্তান মাকে চিনবে না। এই দুনিয়ায় সন্তান ব্যথা পাইলে মাগো মা চিৎকার মারি, ব্যথা পাইলে বলে মা, ভয় পাইলে বলি বাপ রে বাপ। যত বড় বড় ডেঞ্জারাস রিস্ক আছে ওই সময় আমার বাপের কেমন লাগে, আর যত মায়া মমতার ভয় আছে ভয়ের সময় শুধুমাত্র আমার মায়ের কেমন লাগে। ধাক্কা খাইলে ব্যথা পাইলে শুধু মা, কুসুট খাইলাম কি বলি, কথা কর। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার দুঃখ দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। একটা জবান বন্ধ রাখবেন না। আজকে একটা অনুরোধ করে যায় আপনার ঘরে, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলো সন্তানের বুকের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে টাইট করে বেঁধে রাখা হবে। আমার নবী জিজ্ঞাসা আল্লাহ এরা কারা? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমার যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে, আমার এই
দেড় ঘন্টার বয়ান যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি তোমাদের পায়ে ধরে বলে দিয়া যাই, মার মনে যারা কষ্ট দিবি দুনিয়া তো বুঝবা, হাসর মাঠে তুমি কষ্ট পাইবা। মার মনে কষ্ট দিয়া আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার ভাই চেয়ারম্যান সাহেবকে বলি, শিবলু ভাই আপনি চেয়ারম্যান হয়েছেন, কিসের জোরে আপনি চেয়ারম্যান হয়েছেন? তিনি আমারে বলবে, তাহিরি ভাই অন্য কোন শক্তিতে আমি চেয়ারম্যান হই নাই, আমার মায়ের দোয়া ছিল, মায়ের দোয়া। কারণ মায়ের দোয়া ছাড়া কেউ উচ্চতর জায়গায় যেতে পারে না। আমাকে যদি বলেন তাহিরি ভাই আপনি এতটুকু যেখানে যান হাজার মানুষ আছে, কত মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি যদি কাউকে নিয়ে কিছু বলেন না, এটা আমার মায়ের শিক্ষা। কে কি বলবে সেই দিকে খেয়াল করো না, কোরআন সুন্নাহর কথা তুমি বলে যাও, বলে যাও। আমার মা আমার ঘর থেকে বিদায় করে দেয় দোয়া দিয়া। আমার যদি বলো এতটুকু আসলাম কিসের ভিত্তি দিয়ে আসলাম, আমার চাইতে সুরকার অভাব নাই, আমার চাইতে এলেমওয়ালা মানুষের অভাব নাই। এরপরে আল্লাহর রহমতে 19টা বছর ধইরা যেখানে যাই শুধুমাত্র মানুষের ভালোবাসে, পিছনে যাই বলো না কেন সামনে আসতে বড় মহব্বত করে। এটাই একমাত্র আমার মায়ের দোয়া। এই মানুষটা গতকাল আমার মাহফিলের পাশে বসা ছিল, আমার বড় ভাই দুলাল প্রধান সাহেব আমার পাশে বসা ছিল। আমার কই তাহিরি ভাই আমার আব্বা নাই আম্মা নাই। আমি ওনারে কইলাম ভাই আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। সেই কোন মাহফিলে গেলে আমি 5 মিনিট আমার মায়ের কথা না বলে আমার হক আদায় হই না। মুহিবে কইতাছে হুজুর আমার এটা আমার আব্বা লাগে। এ মুহিবে এই মানুষটা তো একটা বট গাছ, বট গাছ, এই ছায়াটা যেদিন থাকবে না তুই হারে হারে টের পাইবি বাবা কেমন রহমতের ছায়া। ঠিক কি না বলো? এ যুবক মা যেদিন থাকবে না গো সেই দিন বুঝবি মা কেমন মমতার চাদর। যার কোটি টাকা আছে ঘরের মধ্যে মা নাই, যার কোটি টাকা আছে ঘরের মধ্যে আমার বাবা নাই। সব আছে, বড় মাছের মাথা দিলে বাপের কথা মনে হয়, একটা অনুষ্ঠান করলে বাপের কথা মনে হবে। আমি আজকে আসার আগে আমার বাড়িতে কথা কইছি, গরেও কথা কইছি। আমি বিশ্বাস করি আমার আম্মা আমার দোয়া দিছে। আমার গলা দিয়ে যেমন আওয়াজ আসে সেরকম আমি চেষ্টা করি প্রতিদিন আমি 3টা করে মাহফিল করি। কালকে দিনে হাজিরাল মাহফিল, এখান থেকে সরাসরি যাবো একটা কথা দিয়া যাই। আজকে যদি মা বাচ্চা না থাকে বাড়িতে গিয়া তুমি কারে মা কইয়া ডাক দিবা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় তুলে টানি। এই ওয়াজগুলো আমি করি না ইচ্ছা করে, অনেক জায়গায় বেশি লম্বা করি না। আমার বাপটা আমার অনেক আদর করতো। মাহফিল থেকে গিয়ে দেখতাম দরজাটা খোলা, বাবা পয়সা দিয়েছে আমার জন্য। এখনো তো আমি যেখানে ওয়াজ করি বাড়িতে চলে যাই, কেন আমার আম্মা আমার না দেখে ঘুমায় না। মাগো তোমার মতো না কেহ, আমায় তুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার হৃদয়ে। মা তুমি আমার আগে যেও না মরে, মা তুমি আমার আগে যেও না মরে। আল্লাহু আকবার। এ যুবক হাসিতে খুশিতে আমার কথাগুলো ডিল মেরে ফালায় দিস না।
আমি চ্যালেঞ্জ করে বলি, মায়ের দোয়া থাকলে তুই জিরো থেকে হিরো হয়ে যাবি। আর মায়ের বদদোয়া যদি পাওয়া যাও তাহলে হিরো থেকে তুমি জিরো হয়ে যাইতে সময় লাগবে না। কথা কোন ঠিক কিনা বলো? যাটা বলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে ছেলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই। আমার আব্বা নেই, জানেন আপনারা সবাই? জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরি ভেবে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরি ভেবে বাঁধা স্মৃতি। বুকের ভেতর নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। আল্লাহু আকবার। আমাদের আব্বা মা কবরে আল্লাহ বেহেশত বানায় দেন, আমিন। হাসরের ময়দানে অনেক সন্তানের বডির মধ্যে একেবারে জাহান্নামের আগুন দিয়ে পেঁচায় রাখবে। আমার নবী পাল্লায়রা কারা? এরা হলো ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। আমার নবী বলেন, হাসরের ময়দানে কিছু কিছু মহিলাদেরকে গাছের মাথায় চুলগুলো বাঁধে রাখা হবে, আর পাগুলো বাঁধে রেখে মাথাটার নিচে ঝুলাইয়া রাখবে। অনেক সময় মাথার চুল বেঁধে রেখে পাটার নিচে ঝুলাইয়া রাখবে। আমার নবী বলেন, ইয়া আল্লাহ, এরা কারা যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে? আমার আল্লাহ বলেন, এরা হলো দুনিয়ার বেপরদা নারী। এরা দুনিয়ার মধ্যে পর্দা করতো না। এরা দুনিয়ার ভিতরে স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে আওলা কেসে পাগল বেশে চলাফেরা করতো। এই জন্যই তো আমার নবী বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সেদিন সব অপরাধে চাকরি পাইলে আমরা নাফসি নাফসি বলে হাসরের ময়দানে কাঁদবো। ইন্দিমিন টাইমে আমার নবী, আপনার নবী মাকামে মাহমুদের গোলার মতো উম্মতের দুরবস্থা দেখে সেজদায় পড়ে যাবে। আমরা আদম নবীকে বলবো, আদম আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, আমি পারবো না। গন্ধম খাইতে আল্লাহ নিষেধ করেছিল। আল্লাহ বলছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা হাইসু শি'তা ওয়া রাগাদান হাইসু শি'তুমা। তোমরা দুইজন যা মন চায় তা খাও, খবরদার লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গন্ধম ফলের কাছে যেও না। আমি যে গিয়েছিলাম, আল্লাহ যদিও আমাকে ক্ষমা করেছেন, আজকে যদি আবার আমার করেন আমি কি জবাব দিব? এই জন্য আদম নবী বলে নাফসি নাফসি, মূসা নবী বলে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলে নাফসি নাফসি, জাকারিয়া পয়গম্বর বলে নাফসি নাফসি, নূহ নবী বলে নাফসি নাফসি। ঈসা নবীর কাছে যাব, ঈসা নবীর বলবো, ঈসা গো আপনি তো এমন সম্মানী নবী, আপনাকে আমার আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে বাড়ি বানায়া দীর্ঘদিন রেখে আমার কিয়ামতের আগে দুনিয়ায় পাঠাইছি। আপনি তো নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতে আপনি দুনিয়াতে নামছেন। ও ঈসা নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবেন, না না আমি পারবো না। সুন্নাত মান কাযার সুন্নাহ ক্বাবলাকা মিন মুসলিমিনা ওয়া লা তাজিদু সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসফিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
এটা হয়তো 15 পারার মধ্যে আছে, এটা হচ্ছে 15 পারার ভিতরে। হ্যাঁ, এই কথাটা আছে 15 পারায়, কিন্তু আযানের দোয়ার মধ্যেও মাকাম মাহমুদের কথা আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই আমরা মাকাম মাহমুদের কথা আযানের দোয়ার মধ্যে প্রতিদিন বলে থাকি। এই জন্য যুবক ভাইরা, আমরা ঈসা নবীর কাছে যাব। ঈসা নবী বলে, আমি পারবো না, পিতা ছাড়া জন্ম নিয়েছি মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলা আমায় অনেক লজ্জা দিয়েছে, অনেকে আমার আল্লাহর বেটা বলে গালি দিয়েছে। এখন আমি যদি আল্লাহ যদি জিজ্ঞেস করে তোরে আমার বেটা কইলো, তুই কি করছস, আমি কি জবাব দিব? তবে আমি পারবো না, তোরে একটা রাস্তা দেখাই দিতে পারি। এই আওয়াজে মানি না, জোরে বলতে বলছে একদম দিলটা নরম করে বলে আল্লাহু আকবার। অনেক রাত হয়ে যাচ্ছে বুঝি, কষ্ট লাগছে বুঝি। হ্যাঁ, তাই ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, তিনি কি বলেন দেখেন, তিনি বলছেন আমি পারবো না, তবে একটু সামনে যাও। সামনে কোথায় যাব? গিয়ে দেখো সবাই এই কথা শুনে সবাই করিবেন ভ্রমণ, নূরের নবীর কাছে গিয়া দিবেন দর্শন। তাইয়া দেখেন নূরের নবী, নূরের আম্বিয়া সিজদা দিয়ে পড়ে কাঁদতে উম্মতের লাগে। যেই ময়দানে সবাই কান্দে নফসি নফসি, তুই কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত। এ যুবক, ও মুরব্বি আব্বা, আপনি কেমন নবীর উম্মত? এ যুবক ভাই, তুমি কেমন নবীর উম্মত? হাসি করো, আনন্দ করো, কিন্তু আমার নবীর মহব্বতে করো। সবাই আমরা দৌড়াইয়া যাব, নবীর দরবারে যাব, নবীর কাছে যাব, গিয়ে দেখবো আমার নবী সিজদায় পড়ে আছে। আমার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ইন টাইমে আমরা গিয়ে বলবো, আল্লাহ ও নবী গো, ও আমার আল্লাহ, আযাব সহ্য হয় না। আপনি নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বড় বিপদে পড়িয়া আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি তো যুদ্ধের ময়দানে উম্মতের জন্য কেঁদেছেন, আপনি তো রওজা মুবারকে সিজদায় করে উম্মতের জন্য কেঁদেছেন। পাথর রাখা খাওয়ার পরে উম্মত এক সেকেন্ডের জন্য ভুলেন নাই। আজকে উম্মত বিপদে পড়িয়া আপনার কাছে এসেছে, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর হাবিব মাথা মোবারক তুলবেন না, এর কারণ আছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। আমার আল্লাহ কাহার হইয়া কঠিন হইয়া চেয়ারের মধ্যে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কথা বলবে, এমন হাকিমের সামনে, হাকিম বড় কঠিন, কিন্তু আমার হাকিমের সামনে উকিল কে হবে? আমরা তো সবাই আসামি। আল্লাহর আদালতে কেউ কথা বলার মতো সাহস পাবে না। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, আমরা নবীর কাছে গিয়ে বলবো, নবী একটু সুপারিশ করেন। এরপর আমার নবীর মাথা মুবারক উঠাবেন না। না উঠানোর কারণে আল্লাহর হাবিব কেন উঠাই না জানেননি? কারণ আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার নবীর ডাক দিবে না, ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা মুবারক তুলবে না। এরপর বুখারী শরীফটা খুললে যদি দেখাইতে না পারি কান কাইটা আপনাদের জুতা নিচে ইসলাম দাঁড়া মাইরা দিয়া যাবো। ওই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার মধ্যে এভাবে এসেছে, আল্লাহর হাবিব যখন সিজদায় পড়ে থাকবে, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুকা ওয়াশফা তুশফা। হে বন্ধু, আমি জানি কার নেতি কত, আমি জানি কার প্রতি কত, আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, আমি জানি কার মিজানের পাল্লা ওজন হবে, আমি জানি কার মিজানের পাল্লা কম ওজন হবে। এরপর আমি হাসরের ময়দান সাজাইলাম আপনার সম্মানকে প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক তুলেন, ওয়াসালতুকা, আপনি আমার কাছে চান, ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি কবুল করি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ যখন ডাক দিবে, আমার নবী মাথা মুবারক তুলবে, বড় বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সুপারিশ করবেন, ক্ষমতা দিবেন কে? দলিল এক, দলিল হলো এক। আল্লাহ বলেন আসফা ওয়াশফা তুশফা। দুই, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। তিন, রাসূল বলেন শাফাআতি আহলি কাবাইর মিন উম্মতি।
আমার উম্মতের মধ্যে ঈমানদার কিন্তু মাঝে মাঝে কবিরা গুনাহ করে ফেলেছে, গুনাহের কারণে আমলের ত্রুটির কারণে তারা জাহান্নামী বলে বিবেচিত হবে। ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য আমি রাসূল সুপারিশ করি। নবীকে ক্ষমতা দিবেন কে? নাকি নবী নিজে নিজে সরদারি করবে? আল্লাহ দিলে নবী পাইছে, অসুবিধা কি? সাইয়্যিদুল মুরসালিন সকল নবীদের সরদার বানাইছে আমার নবীরে, এতে কি কোনো অসুবিধা আছে? তা হাসরের ময়দানেও আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন, এই ক্ষমতা নবীর আছে না নাই? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি বলি এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না। যদি আসামি হয়ে যায়, নবী যদি আমাদের পক্ষে একটু কথা বলে, যদি আমাদের কিছু উপকার হয়। আমার নবী তো কালিমুল্লাহ না, আমার নবী হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি জানেন? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ বলে লান তারানি, কখনই দেখতে পারবে। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে সাজায় নিয়ে আসো, আমি আল্লাহকে দিদার দেওয়ার জন্য। এত সুন্দর কথাগুলো বুঝেন না আপনারা? এগুলো তো সহজ কথা, হয়তো সচরাচর আলোচনা হয় কম, এজন্য হয়তো অনেক সময় বুঝের অসুবিধা। যে এলাকায় যে রসুল চালু আছে সেইগুলোই একটু মানুষ জানে বেশি, যেখানে একটু কম তারা একটু কম জানে। তবে একটি কথাই বলি, আমাদের নামাজ দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব এখানে আছেন, স্পষ্ট বলে দিয়ে যাই, স্পষ্ট বলে দিয়ে যাই, আপনাদের প্রতিনিধি এখানে আছেন, ওনার মাধ্যমে আমি বলি, যতটা যুবক আজকে বিপথে গিয়েছে আমি দেখেছি, যাচাই বাছাই করে প্রত্যেকটা ছেলে নেশার সঙ্গে জড়িয়ে গেছে। ওয়াজ শুনবেন, অসুবিধা নাই, কিন্তু আমি বহুত মা বাবার অভিযোগ আছে আমার কাছে। আপনাদের এলাকাতে আসি নাই, অভিযোগ নাই, হয়তো আপনারা ভালো আছেন, কিন্তু নেশা একটি সর্বনাশা, সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। আপনি আমার ওয়াজ শুনবেন, আবার ওয়াজ দিয়ে যাইয়া পুকুরের পাড়ে যাইয়া বাবা ট্যাবলেট খাইবেন, ইয়াবা খাইবেন, আপনার জবাবদিহিতা কম। এই চলে যাচ্ছ না, না এটা কাহিনী ওয়াজ, এগুলো চলে না। আমি তো ওয়াজ শুরুই করি নাই, আমি জানি আমরা সাউজ আমি ওয়াজ করব, তুমি তো জানো এবারে সামনে বসে যায় আবার আরেকজন দাওয়াত করে নিব। যাই হোক, কষ্ট দিতাম না। চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, এই যুবক ভাইরা এখানে আসো না। আজকে থেকে আমাদের একটি কথা, আমরা আজকে থেকে নেশা করব, মাদক সেবন করব, মা বাবারে কষ্ট দিব। তাহলে আমার সঙ্গে একটু ওয়াদা করতে পারবেন? আমার হাতে কি জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার দিকে কোরআনটা দিয়ে এই কোরআনটার দিকে তাকায় একটা ওয়াদা করবেন, আমি আর আসি না, আসতে পারি কি না পারি। আমি জানতাম না যে এত ভিতরে অনেক কষ্ট করে কিন্তু আসছি, তারপর ওয়াদা রক্ষা করছি। একটি কথা বলি, শোনেন, আপনারা ওয়াজটা শোনেন। এই তোমরা সব কথা বলি, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, কিন্তু আগে আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো শোনো। তোমাদেরকে একদিন সময় দেবো, আমি যাওয়ার পরে না কইতে, আমি যাওয়ার পর যা বলতে পারো একদিন সময় দিয়ে গেলাম, ঠিক আছে? এরপর আর কিন্তু করি না, ওকে? এবার আসো, আমি বলি, সবাই বলবেন বন্ধ। মাদক, কথাটা জোরে বলতে হবে, মাদক, ইয়াবা, ফেন্সি, গাঁজা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, আল্লাহ কবুল। জুয়া আছে না? জুয়া কি আছে না? আমরা দেশে আছে, কি আছে? সিগারেট আছে, সিগারেটের ব্যাপার কিছু বলি। এটার ব্যাপার আমার কথা না, এটার ব্যাপার হলো সিগারেটের ব্যাপার। আমার কথা হলো যে জিনিসটা শারীরিক ভাবে ক্ষতি করে সেটা না খাওয়াটাই ভালো। আমার আম্মা পান খায়, কি খায়? পান খায়, কিন্তু আমি বলি যে আম্মা জর্দা খায় না। কি খায় না? জর্দা খায় না। আপনি যদি পান খান, আমি বলবো জর্দা খায় না। সিগারেট খাচ্ছেন, আপনি খান, কিন্তু আপনি আস্তে আস্তে ছেড়ে দেন। কেন? এই সিগারেট নিজের শরীরের ক্ষতি করে, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, মানুষের অস্বস্তির কারণ হয়, মৃত্যুর দিকে তাড়িত করে। আর মানুষ কতদিন, আমি কইতাম কি যে সিগারেটের প্যাকেটটা রাতে 3টার সময় কিনে সিগারেটটা ধরায়, এটার মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ধূমপান মৃত্যুর কারণ ঘটে, ধূমপান মৃত্যুর ঝুঁকিতে পরিণত করে, কয় কি কয় না? এজন্য যেটা শরীরের ক্ষতি করে সেটা আমরা করব, সেটা আমরা করব না। ঠিক এক। 2 নম্বর হলো, এখন 2 নম্বর কথা হলো আপনারা বলবেন চলবে। কি বলবেন? কি বলবেন? চলবে। এক, নামাজ বলো, নামাজ। এই ছেলেটা, এখানে একটা ছেলে আছে না, সে ওয়াজের শুরু থেকে বিয়াদি করছে। আমার ওয়াজে ব্যাঘাত হবে এটা কিছু বলি না, তুমি আমার ছাত্রের মতো, তুমি আমার পাখিটার মতো। মুখ আছে বলেই সব মজলিসে কথা যায় না। আমি যদি তোমার দিকে আমার কান দিতাম এত করে আমার ইমেজ নষ্ট হয়ে যেত। আর আমি ব্যক্তিটা এমন যে আমি ইচ্ছা মতো মানুষের বকা শুনতে পারি, আমি রাগ করি না, আমি মানুষের মনের মাধুরীতে বেশি কথা বলি, এটা আমার কোনো অন্যায় না। তুমি ওয়াজের শুরুতেই যেভাবে ঠাস ঠাস কথা বলছো এটা আদব না। অবশ্যই তুমি ভক্ত, অবশ্যই ভক্ত, এটা আমি জানি, কিন্তু তুমি যে ল্যাঙ্গুয়েজ গুলো যেভাবে জোরে জোরে কথা, ভালো কথা যদি জোরে বলো, খারাপ ভালো কথা বলতে হবে আদবের সাথে, কথা বলেন ঠিক কি না বলেন? যাই হোক, যাক, অসুবিধা নেই, এটা ব্যাপার না। সময় বয়স তো, বয়সের সমস্যা, এটা সে ভালো, তার বয়সটা সমস্যা। এখন বলেন নামাজ তোমাদের চুরি করে নাই, জোরে বলো, জোরে বলো। আসলে মাটির প্রথম হিসাব হবে নামাজের, আর আমি ওয়াজটা শুরু করছি ইবাদত দিয়ে, শেষ করতেছি আবার ইবাদত দিয়ে, মাঝখানে নবীর শান বললাম। বলো নামাজ। এই কথা আমি সব মাহফিলে বলি, বলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, খিদমত, মহব্বত, সুহবত, ভালো কথা, ন্যায্য কথা, বাজে কথা, বাজে কথা চলবে না, বাজে কথা চলবে, হ্যাঁ চলবে পাগলা, আদব ঠিক রাখবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো ছেলে, এমনি আমার প্রশ্ন না, তার সামনে বসা আর মোবাইলে ধরে রাখার ভাবে বুঝতেছি ছেলেটা অনেক ভক্ত, তাকে আপনারা কেউ সবাই দোয়া করে দেন আল্লাহ তাআলা অনেক ভালো ছেলে বানাক, আমিন। মানুষকে দূরে ঠেলে নেবে, কাছে আনবেন, দূরত্ব কমে যাবে, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা আমি যদি আবার আসি আপনি কি বেজা হইবেন? আমি এখানে স্টেজে উঠছি 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলুন এই 2 ঘন্টা যে হয়েছে, আমি 2 ঘন্টার ভিতরে একটি কথা কোরআন সুন্নাহর বাহিরে কিংবা যুক্তির বাইরে কি বলছি? এই 2 ঘন্টার সময় মনে হয়েছে আমাদের 10 মিনিটের মতো, আর প্রেমের সময়টা এমনই মনে হয়, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আজকে বেজার একটু হাত দেন, সবাই খুশি? মাশাআল্লাহ, কারা কারা খুশি একটু হাত দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওলাদুল্লাহ ওয়াজাবাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আর জোরে আলহামদুলিল্লাহ। তাহলে 4টা জিনিস স্পষ্ট, ইবাদত বলে চলবে, ইবাদত হবে কার? মহব্বত চলবে। আমার রাহমাতুল আলামিনকে মহব্বত দরকার আছে না নাই? আচ্ছা 3 নাম্বার হলো সুহবত, আল্লাহর ওলিদের সংস্পর্শ, ওয়া কুনু মাস সাদিকিন, হ্যাঁ কারিবু মিনাল মুহসিনিন, এই মুহসিন আর ওলি আল্লাহ, তাদের সংস্পর্শে যাওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো খিদমত। 4 নাম্বার কি? খিদমত। এই ছেলে, এই ওইদিকে দিকে কেউ উঠলো, আমি আশা করব আজকে আমার জন্য, আমাকে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, রাজি আছেন সবাই? আমার আব্বার জন্য আপনারা দোয়া, আমি জীবনে তো আপনাদের বাবা মায়ের জন্য দোয়া করছি, আজকে আমি গান নতুন আসছি, আমি আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, এই জন্য আপনারা কেউ উঠবেন না। যদি উঠেন তাহলে মনে হবে যে আপনারা অনেক অভিমান করলেন। এই 2 ঘন্টা ছিলে আজান হয়ে যেতেছে। আরে বসো বসো, তোমরা আসলে এগুলো নিয়ে আসো মাথা আপনার মধ্যে। আচ্ছা আজান যেভাবে আপনারা যেভাবে আজান করেন, এইভাবে যদি নামাজ করতেন, এই এলাকায় আরো 10টা মসজিদে দরকার হতো, বলেন ঠিক কিনা? তাহলে শুধু আজান শুনলে চলবে, নামাজ পড়তে হবে। আমরা কি সপ্তাহে সপ্তাহে নামাজ পড়বো নাকি মাসে একবার? দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত। আসতে
আল্লাহর হাবিব বলেন যারা নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদেরকে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু আল্লাহর খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের